সন্ধ্যাবেলা তো খুব খিদে পেয়েছে। কি করছো গো তুমি? এই যে একটু চাল ভাজা ভাজছি। ও বাবা, এই দেখো এতটা ভাজা হয়ে গেছে আমার। এই দেখো বন্ধুরা দেখো, মা কিন্তু এই চাল ভাজা খুব ভালো ভাজে। আপনারা কারা কারা এমনি করে চাল ভেজে ঘরে রাখেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। দেখেন ছোলা কি সুন্দর লাগে এগুলো খেতে। এই বৃষ্টির ওয়েদারে এগুলো যেন ফাটাফাটি। বাস একটুখানি এর সাথে মা ছোলা দেয় আর কাঁচা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে মাখে কাঁচা তেল দিয়ে। ও জাস্ট অসম খেতে, অসম। তো আজকে চাটা সন্ধ্যাবেলা কি এই দিয়েই হবে? হ্যাঁ, এই দিয়েই খাবি। ছোলাটা এখনো ভাজা হয়নি বন্ধুরা, ছোলাটা ভাজা হবে। চালটা ভেজে নি, চালটা ভাজা হয়ে এসছে, এটা আরো এখনো ভাজা হবে। আরো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এই যে এইভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ছাড়তে হবে। আমরা কিন্তু রেশনের চাল এইভাবেই খাই, কোনো সময় হয়তো খিচুড়ি করে খাই। আর মা বেশিরভাগ এটাকে এইভাবেই ভেজে রাখে। হ্যাঁ, না হলে আমরা যখন ইডলি টিডলি বানাই তখন এইভাবে খাই। সবাই ইউজ করে নি বন্ধুরা, এমন কিছু না। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষেরা। আজকের ভিডিওটা জাস্ট কমেডির জন্য ছিল। কোনো সময় অহংকার করে বলতে নেই যে আমি এই খাই না ওই খাই না, সবাইকে সব কিছু খেতে হয় বন্ধুরা। অন্তত আমি তো কোনো সময় আমি ভাত ফেলার একদমই আগেনস্টে। সে পচে গেলেও আমি জল ঢেলে ওর মধ্যে ভাত খেয়ে নিই। আমি একদম ভাত ফেলা, হ্যাঁ, আমি ভাত ফেলা একদম পছন্দ করি না। এই সামান্য ভাত চালের জন্যে কত লোকেরা কত কষ্ট করে আয় করে বন্ধুরা। তো ওই জন্য কোনো জিনিস ফেলাটা উচিত না, নষ্ট করাটা উচিত না। হ্যাঁ, কোনো কোনো সময় হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু অনেকে অনেক সময় খাওয়ার জিনিস ফেলে দেয়, এগুলো কিন্তু একদমই উচিত না। খিচুড়িটা ভাই তুমি একটু গোবিন্দভোগ দিয়ে করলে টেস্টটা ভালো হয়, এটা বলো। সেটা তো ঠিকই কথা, কিন্তু আজকে একটুখানি খিচুড়িটা অন্যরকম বন্ধুদেরকে দেখানোর জন্য করেছিলাম। আমরা এইভাবেও খাই, ইয়ে দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে। ওই খিচুড়িটা খুব ভালো হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন ঘরে, সত্যি খুব ভালো হয়। নিরামিষ খিচুড়ি তো অবশ্যই ভালো হয়, কিন্তু এভাবেও করে দেখবেন একবার। আজকে বানিয়ে নেবো চাউমিন। চাউমিন কারা কারা খেতে ভালোবাসে আমার বলবেন কমেন্ট সেকশনে। এখানে আর এটা গরম জলে আমি সিদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি, এটা ড্রাই হোক। আর এখানে কেটে নিয়েছি বিনস, গাজর আর আলু। আমাদের বাড়ি আলু খুব ভালোবাসে সবাই চাউমিনে, ওই জন্য আলু কেটে নিয়েছি। আর বন্ধুরা এখানে কয়েকটা রসুন আমি গ্রেট করে নেবো। আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা রেখে দিয়েছি। তো চলো চাউমিনটা বানানো যাক। দিয়ে দেবো এখানে গ্রেট করা আদা রসুন, দিয়ে দেবো এর মধ্যে সবকটা সবজি। বন্ধুরা ভিনেগার অল্প, ওই 2 স্পুনের মতন আমার যা চাউমিনটা আছে। এরপরে দেবো হচ্ছে টমেটো সস, এটাও ওই 2 স্পুনের মতো নিয়ে নেবো বন্ধুরা। এবার দিয়ে নেবো আমাদের মোমো সোয়া সস। এরপরে নেবো সোয়া সস, এটা 1.5 স্পুন নেবো সয়া সস, বেশি আমি আগে গেলে হচ্ছে হোয়াইট, তারপর লাল, তারপর কালো। দেখুন কেমন হচ্ছে। এবারে নেবো আমাদের চিলি সস। এবারে বন্ধুরা এটাকে ভালো করে মিক্স করে আমরা সসগুলো রেখে দেবো। বন্ধুরা আমি একটুখানি নুন দিয়েছিলাম চাউমিন যখন সিদ্ধ হবে, এখানে আর একটু নুন দিয়ে দিলাম, সবজিটা যেন নুনটা ঢোকে। এখানে বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ আছে, এখানে আছে ক্যাপসিকাম আর লঙ্কা, সবকটা এবারে দিয়ে দিলাম। এটাকে একদম বেশি ভাজবো না বন্ধুরা, জাস্ট একটা ক্রাঞ্চ আসার মতন, মুখে যেন ক্রাঞ্চটা লাগে ওইভাবেই ভাজবো, জাস্ট 2 মিনিট, বাস, তার বেশি না। কাঠতলায় খেয়ে আছে ওরা, এদেরকেও খাওয়িয়ে দেবে। এবারে বন্ধুরা দিয়ে দেবো হচ্ছে, এটা কি জানি না, বল? স্ট্রবেরি। এটা স্ট্রবেরি, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে একটুখানি দিয়ে দেবো হচ্ছে সিক্রেট মশলা। সিগারেট না, সিক্রেট মশলা।
ম্যাগি মশলা। বন্ধুরা কারা কারা সিক্রেট বলেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন আদির মতন। এবারে বন্ধুরা প্রত্যেকটা সস আছে এটা দিয়ে দেবো। বাস এর মধ্যে পড়ে গেছে বন্ধুরা, এবারে এটাকে মিক্স করে নেবো। চাউমিন আমার রেডি, কিন্তু একটা জিনিস আমি দিইনি এখানে, যেটা এখানে রেডি করে নিচ্ছি, ডিমের ভুজিয়া। এখানে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভুজিয়াটা রেডি করে নিচ্ছি। বাস তারপরে এর সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা ডিমগুলো মিশিয়ে নিয়েছি আর রেডি আমাদের চাউমিন খেতে। বন্ধুরা রেডি চাউমিন, আপনারাও ঘরে ট্রাই করবেন। এই যে আদিও খাচ্ছে। কেমন আছে? তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি থাকলো। নেক্সট ব্লগ দেখার জন্য কালকে আবারও ওয়েট করতে হবে। আজকের রাত্রিরে এই অবধি থাকলো। আজকের ডিনার কিছু আমি করিনি, অলমোস্ট আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো চাউমিন খেতে খেতে, তো আজকের ডিনারটা আমরা স্কিপ করেছি। চলে আপনারা আপনাদের বাড়িতে ডিনার করেই ঘুমাবেন। চলেন কালকের জন্যে আবারও অপেক্ষা করতে হবে নতুন ব্লগের জন্যে। চলো টিল দেন বাই। কিন্তু হ্যাঁ, লাইক ফলো কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ নতুন যারা ফলো করেন পেজটাকে প্লিজ ফলো করেন। আর আরও ভালো ভালো ভিডিওস আপনাদের সামনে নিয়ে আসবো আমি। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ বন্ধুরা শেয়ার করবেন।